সবাই আনন্দ করবে এই এলাকাটা। আপনারা সবাই আসবেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে খুব বেশি ভালো আছো, কারণ পূজা আয়া পড়ছে আর জাস্ট হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তো আমরা আয়া পড়ছি আজকে কৈলাসহরের সবথেকে বড় পূজা, যেটা হইতেছে কৈলাসহর শ্রীরামপুরে। তো ওই পুজোতে কেমন কি প্রস্তুতি চলছে সেইটাই দেখার লেগে আজকে আওয়া। আর এই পূজাটা হইতেছে শ্রীরামপুর সার্বজনীন দুর্গোৎসব পূজার কমিটির পক্ষ থেকে। প্রতি বছরের মতো এই বছরও শ্রীরামপুর নিয়ে আইছে একটা নতুন চমক, যেটা কিনা আমরা দেখতে পাইমু ইটালির একটা রাজপ্রাসাদ, যেটার কাজ চলছে অনেক জোরো সরো। সে প্যান্ডেল তো কতটুকু কি হইছে তোমরা দেখতেই পারতাছো। আর দুর্গা প্রতিমাও প্রায় রেডি। প্যান্ডেল আর দুর্গা প্রতিমার কাজের লেগে কারিগরেরা আইছে কলকাতার থেকে। আর যতটুকু শুনলাম এই বছরের পূজার বাজেট হলো 50 লক্ষ টাকা। তো বুঝতেই পারতাছো এইবারের পূজাটাও হইতে যাইতেছে অনেক জোরো সরোসে আর অনেক ধামাকাদার ভাবে। আর বাকি এই পুজোয় কেমন কি হইতে যাইতেছে, কি কি থাকতেছে এই পুজোয়, এই সবটা আমরা জানা নিমু এই পুজো কমিটির একজন সদস্য এবং আমরা ত্রিপুরা রাজ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখ থেকে। নমস্কার, প্রথমে আপনাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপামর কৈলাসহরবাসী সহ গোটা রাজ্যবাসীকে শারদীয়া দুর্গাপূজার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমাদের এবছরের পুজো হচ্ছে 7ম বর্ষ। গত 6 বছর ধরে আমরা এই পুজো করে আসছি। আমাদের এবছরের বাজেট হচ্ছে 50 লক্ষ টাকা। আমাদের এবছরের পুজোর বিশেষত্ব হচ্ছে ইতালির একটা রাজপ্রাসাদ এবং সেই রাজপ্রাসাদে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। তাদেরকেও বলবো সুশৃঙ্খলভাবে যেন পুজোটি সমাপ্তি হয়, সবাই মিলে যেন সেটা আনন্দ করতে পারে, সেটা পুজোর পরিবেশটা যেন থাকে, সেভাবে যেন পুজোটা ওনারা পরিচালনা করে। এবং এখানে এসলেন, আসার পর যে বড় সড়ো আকারে সেখানে পুজোর প্যান্ডেল তৈরি করা হচ্ছে, বিশেষ থিমও রাখা হয়েছে পুজোর। তো কতটা এখানকার মানুষ অনেকটা আকর্ষণে থাকেন এই পুজোটা দেখার জন্য বিশেষ করে? দেখুন, গত বছরও এই জেলার এই প্যান্ডেলটা এই জেলাতেই প্রত্যেকটা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বর তারা প্রাইজ পায়। তো এবারও আমরা আশা করব ভালো করবে ওরা। আর গত বছরও চাঁদা নিয়ে কোনো ধরনের জুলুম হয়নি। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে চাঁদা নিয়ে যেন কোনো জুলুমবাজি না হয়, চাঁদা যেন সবাই পুজোর মনোভাবে যেন চাঁদাটা দিতে পারে। এখানে সেই পরিবেশ রয়েছে। সপ্তমী অষ্টমী নবমী প্রসাদের ব্যবস্থা থাকে, অঞ্জলি থাকে, পুরোদিন খেলাধুলা, বাচ্চাদের আর্ট কম্পিটিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা থাকে। তো মানুষ এটাকে এনজয় করে এবং মানুষ স্বেচ্ছায় এখানে চাঁদা দিয়ে যান। তো আমি আশা করব এই পুজোটাতে সবাই আনন্দ করবে এই এলাকার মানুষ। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আসবেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমাদের আপামর কৈলাসহরবাসী সহ গোটা রাজ্যবাসীকে আমাদের পুজো মণ্ডপে সাদর আমন্ত্রণ। শ্রীরামপুরের এই পুজো এতটাই জনপ্রিয় যে আমার মনে হয় না এখানে লোকেশনটা করার খুব একটা প্রয়োজন আছে। বাট স্টিল আমি কইয়া দিতেছি, শ্রীরামপুর ব্রিজের সঙ্গেই স্বামী বিবেকানন্দ হলের পাশের এরিয়াতেই হইতে যাইতেছে এই পুজোটার। ব্রিজ থেকে না ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওতে কেমন কি বোঝা যাইতেছে আমি জানি না, বাট প্যান্ডেলটা হইতেছে বিশাল বড়, অনেকটা বড় এরিয়া জুইরা হইতেছে এই প্যান্ডেলটা। আমি তো ভাই খুব এক্সাইটেড এটার ফাইনাল রেজাল্ট দেখানোর লেগে। আর আমি জানি তোমরাও অনেকটা বেশি এক্সাইটমেন্টে আছো, কারণ পূজা তো বৎসরে একবারই আয়ে। আর এটা নিয়ে বাঙালিরার কি আবেগ, এটা একটা বাঙালি হয়ে আমি ডেফিনেটলি বুঝি। তো কি আইতাছো তো এইবারের পুজোয় শ্রীরামপুরে?